হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো মুক্তিবেগ, এর উত্তর হবে 11.2 কিমি পার সেকেন্ড। ২ নম্বর প্রশ্ন হলো কর্কট সংক্রান্তি, এর উত্তর হবে ২১ জুন। ৩ নম্বর প্রশ্ন হলো কলকাতার অক্ষাংশ, এর উত্তর হবে 22°34' উত্তর। ৪ নম্বর প্রশ্ন হলো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান হলো, উত্তর হবে 82°30' পূর্ব। ৫ নম্বর প্রশ্ন হলো বায়ু প্রবাহিত হয়, এর উত্তর হবে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে। ৬ নম্বর প্রশ্ন হলো সমুদ্র সমতলে বায়ুর চাপ, এর উত্তর হবে ৮৬ সেমি পারস্তম্ভের সমান। ৭ নম্বর প্রশ্ন হলো আগ্নেয় পর্বত হলো, এর উত্তর হবে এটনা। ৮ নম্বর প্রশ্ন হলো লোয়ের সমভূমি, এর উত্তর হবে বালির সঙ্গে সম্পর্কিত। ৯ নম্বর প্রশ্ন হলো আন্তর্জাতিক নদী হলো, এর উত্তর হবে রাইন। ১০ নম্বর প্রশ্ন হলো গঙ্গার উপনদী হলো, উত্তর হবে গণ্ডক। ১১ নম্বর প্রশ্ন হলো মিনামাটা রোগ, এর উত্তর হবে পারদ দূষণের ফলে হয়। ১২ নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের আর্সেনিক প্রবণ জেলাটি হলো, এর উত্তর হবে মালদা। ১৩ নম্বর প্রশ্ন হলো মাটি দূষণের কারণ, এর উত্তর হবে নগরায়ন। ১৪ নম্বর প্রশ্ন হলো গঙ্গা নদীর ২ তীরে দেখা যায়, এর উত্তর হবে পলিমাটি। ১৫ নম্বর প্রশ্ন হলো আলপাসের সর্বোচ্চ শৃঙ্গ হলো, এর উত্তর হবে মবলা। ১৬ নম্বর প্রশ্ন হলো চার্নোজেম হলো এক প্রকার, এর উত্তর হবে মাটি। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে জিপিএস, গ্লোবাল ড্যাশ সিস্টেম, এর উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। ২ নম্বরে আছে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ড্যাশ কমতে থাকে, এর উত্তর হবে বায়ুর চাপ ও উষ্ণতা কমতে থাকে। ৩ নম্বরে আছে তিব্বত মালভূমি ড্যাশ মালভূমি, এর উত্তর হবে বৃহত্তম মালভূমি। ৪ নম্বরে আছে রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত ড্যাশ লিটার বিশুদ্ধ জলের প্রয়োজন, এর উত্তর হবে ২০ লিটার বিশুদ্ধ জলের প্রয়োজন। ৫ নম্বরে আছে উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে ড্যাশ বলে, এর উত্তর হবে নদী উপত্যকা বলে। তারপরে ৩ নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। ১ নম্বরে আছে বিষুব, এর উত্তর হবে দিন রাত্রি সমান। ২ নম্বরে আছে বায়ুচাপ, এর উত্তর হবে এমবি। ৩ নম্বরে আছে দাক্ষিণাত্য মালভূমি, এর উত্তর হবে লাভা। ৪ নম্বরে আছে দানিউব, এর উত্তর হবে নদী। ৫ নম্বরে আছে এলবুর্জ, এর উত্তর হবে ককেশাস পর্বত। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৪ নম্বরে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো নিরক্ষরেখার মান কত, এর উত্তর হবে 0 ডিগ্রি। ২ নম্বর প্রশ্ন হলো কক্ষপথ কি, এর উত্তর হবে পৃথিবী নিজের মেরুরেখার সঙ্গে ৬৬.৫ ডিগ্রি কোণ করে হেলে অবস্থান করে ঘুরতে ঘুরতে যে নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে সেই পরিক্রমণ পথকে পৃথিবীর কক্ষ বা কক্ষপথ বলে। ৩ নম্বর প্রশ্ন হলো গঙ্গা নদীর উৎস লেখো, এর উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। ৪ নম্বর প্রশ্ন হলো
পশ্চিমবঙ্গের কোন জেলাটির অধিকাংশ ব্লক আর্সেনিক দ্বারা ক্ষতিগ্রস্ত? উত্তর হবে উত্তর ২৪ পরগনা। তারপরে ৫ নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও। যেকোনো ৪ টি করতে হবে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর অপসূর অবস্থান কি? ২ নম্বর প্রশ্ন হলো, নদী কি, কি কাজ করে? ৩ নম্বর প্রশ্ন হলো, আর্সেনিক দূষণ বলতে কি বোঝো? ৪ নম্বর প্রশ্ন হলো, পুনর্রপ্তানি বন্দর কি? ৫ নম্বর প্রশ্ন হলো, স্টেপ তৃণভূমি কি? তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৪ টি করতে হবে। ১ নম্বর প্রশ্ন হলো, সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, স্তূপ পর্বত কিভাবে গঠিত হয় লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, মাটি দূষণ প্রতিরোধের উপায় লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, রুর শিল্পাঞ্চলের অবস্থান লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, পোল্ডার ভূমি কি? তারপরে ৭ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, মানুষের জীবনে নদীর প্রভাব লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ পর্বত ও মালভূমির ৩ টি করে বৈশিষ্ট্য লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, ইউরোপ মহাদেশের উষ্ণ জলবায়ু, উষ্ণ উদ্ভিদ এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্পর্কে লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।